এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান গণমাধ্যমকে বলেন, পানির ন্যায্য হিসাব নিশ্চিতে ভারতের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসা হবে। তিনি আরও জানান, অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত, এ তথ্যগুলো আমাদের পেতেই হবে। আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কথা বলার সুযোগ নেই যে এই নদী শুধু আমার মানুষদের পানি দিয়ে পরে আমি অন্য মানুষদের কথা ভাবব, এটা বলার কোনো সুযোগ নেই। আজ বুধবার রাজধানী গ্রিন রোডের পানি ভবনের সম্মেলন কক্ষে অভিন্ন নদীর বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আন্তর্জাতিক নদীতে আমার ভাগের একটি হিসাব রয়েছে। আমরা পানির এই হিস্সা নিয়ে জনমানুষের কথা আলোচনা পয়েন্টগুলো নির্ধারণ করব। আমরা অবশ্যই ভারতের সঙ্গে বসবো এবং এ বিষয়ে আলোচনা করব। আলোচনার সূত্রপাতে আমরা দেরি করব না, শীঘ্রই করতে চাই। তবে এই মুহূর্তে আরও কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখার কারণে এ বিষয়ে আলোচনা আরও কিছুদিন সময় লাগতে পারে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এই উপদেষ্টা বলেন, ওজন থেকে পানি আসার তথ্য জানার জন্য আন্তর্জাতিক আইন থাকা দরকার নেই, এটা আমাদের প্রথাগত অধিকার। জলবায়ু পরিবর্তনে এ সময়ে প্রয়ঙ্কলকারী বন্যা বৃদ্ধি পাবে, তাই ভারত, নেপাল, চীন থেকে আমাদের এসব তথ্য পেতে হবে।